ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর স্ট্রং রুমে রয়েছে ইভিএম। স্ট্রং রুমে মোতায়েন করা হয়েছে কড়া নিরাপত্তা। তবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গা থেকে স্ট্রং রুমকে ঘিরে নানা ধরনের অভিযোগ উঠে এসেছে। সেই তালিকায় নয়া সংযোজন এবার পূর্ব বর্ধমানের কাটোয়া স্ট্রং রুমে প্রায় ১৯ মিনিটের জন্য লোডশেডিং বা ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল বলে অভিযোগ তুললেন তৃণমূল প্রার্থী তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি। তৃণমূল প্রার্থীর প্রশ্ন, হঠাৎ করেই এই ব্ল্যাকআউট হলো? বিষয়টি নিয়ে কাটোয়ার মহকুমা শাসকের কাছে ব্যাখ্যাও দাবি করেছেন তিনি। প্রার্থীর দাবি, শুধু বিদ্যুৎ বিভ্রাটি নয়, ওই সময় স্ট্রং রুমের ভিতরে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকেও নাকি দেখা গিয়েছিল। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে সেই সময় ভিতরে কারা ছিলেন এবং তারা কি করছিলেন। রবীন্দ্রনাথ চ্যাটার্জি তিনি কি বলছেন শুনুন। রংরুম পরিদর্শনে গেলাম এই কারণেই যে ওখানে বেশ কিছুক্ষণ ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল। শুনলাম যে জেনারেটর অফ হয়ে গিয়েছিল প্রায় ১৯ মিনিট। স্বভাবতই আমাদের মধ্যে একটা সন্দেহ দানা বেঁধেছিল, তাই নিজের চোখে দেখার জন্য গিয়েছিলাম। দেখা গেল নিচেকার এলাকাটার জেনারেটর যে কোনো কারণে অফ হয়ে গিয়েছিল, কিন্তু উপরে যেখানে ব্যালট বা স্ট্রং রুম আছে সেখানে এটা ঠিক ছিল এবং সিল ঠিক আছে। মোটামুটি সন্দেহ তো থাকছেই, সেই জন্যই গিয়েছিলাম। আর ওই পাশের পাঁচিল দুটো ভাঙা আছে, একটা মই তোলা আছে, এগুলো থাকা বাঞ্ছনীয় না ঠিক করে দিলে? না, এগুলো তো ঠিক করাই উচিত, কেন করেনি জানি না। কারণ ২৯ তারিখে ভোট হয়েছে, আজকে ১ তারিখ, দুদিনের মধ্যে তো গাঁথনি হয়ে যেত। হ্যাঁ, করা হয়নি কেন জানি না, এটা তো করা উচিত ছিল। নিরাপত্তা ব্যবস্থা কি যথাযথ রয়েছে, কি দেখলেন? হ্যাঁ, নিরাপত্তা ব্যবস্থা যথাযথই আছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের মধ্যে ছড়িয়েছে চাঞ্চল্য। ওই ১৯ মিনিটে সিসিটিভি ফুটেজ কখন প্রকাশ্যে আসে, এখন সেই অপেক্ষাতেই রয়েছেন তারা। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজাতা মেহরা। দেখব। কাটোয়া কলেজের স্ট্রং রুমে নিরাপত্তা নিয়ে বড়সড় অভিযোগ তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবীন্দ্রনাথ চ্যাটার্জি তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জির, এবং তার অভিযোগ ১৯ মিনিট ব্ল্যাক আউট স্ট্রং রুম, এবং সেই সময় ভেতরে কেউ বা কারা ছিল এমনটাই কিন্তু অভিযোগ। এবং আরও অভিযোগ তুলছেন তিনি যে ভেতরে যারা ছিল তারা কি করছিল ওই সময় ভেতরে, অর্থাৎ স্ট্রং রুমের ভেতরে ব্ল্যাক আউট থাকাকালীন কেউ বা কারা ভেতরে ছিল এবং তারা কি করছিল, এই প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। যদিও সেই সময় কোনো সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে কিন্তু সামনে আনা হয়নি, কিন্তু এটা একটা বড় প্রশ্ন, বড় অভিযোগ যে ১৯ মিনিট ব্ল্যাক আউট স্ট্রং রুম নিরাপত্তা ব্যবস্থার এটা একটা যথেষ্ট রকমেরই অবহেলা বলা যায়। কেননা স্ট্রং রুম ১৯ মিনিট বিদ্যুৎবিহীন বা ব্ল্যাক আউট লোডশেডিং কেন থাকবে, এমনটাই প্রশ্ন তুলেছেন কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবীন্দ্রনাথ চ্যাটার্জি। তিনি বলছেন সেই সময় ভেতরে কেউ বা কারা ছিল এমনটাও কিন্তু তার অভিযোগ, এবং তিনি বলছেন যে সেখানে তারা কেন ছিল, কি কাজ করার জন্য তারা ছিল। সন্দেহ প্রকাশ করেছেন, আশঙ্কা প্রকাশ করেছেন ইভিএমের নিরাপত্তা নিয়ে এবং স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে কিন্তু বড়সড় অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মুহূর্তে উঠে আসছে। এবং রবীন্দ্রনাথ চ্যাটার্জি বলছেন যে ১৯ মিনিট যে লোডশেডিং বা ব্ল্যাক আউট হয়েছিল সেই সময় কেউ বা কারা কিন্তু ওই ইভিএমের যে স্ট্রং রুম সেখানে ঘোরাফেরা করছিল, এবং তারা কেন ঘোরাফেরা করছিল এই প্রশ্ন তিনি তুলেছেন। এবং তিনি বিষয়টি নিয়ে মহকুমা শাসকের কাছে ব্যাখ্যাও চেয়েছেন যে কেন ব্ল্যাক আউট হলো, লোডশেডিং হলো। স্ট্রং রুম যেখানে ইভিএম মেশিন রয়েছে, ৩টি বিধানসভার ইভিএম মেশিন, ভোটারদের মূল্যবান ভোট সংরক্ষিত রাখা রয়েছে, সেখানে কেন এরকম অবহেলা, কেন লোডশেডিংয়ের মতো বিষয়টা ঘটলো, নির্বাচন কমিশনের কোথাও কি সেখানে একটা ফাঁক থেকে গেছে নিরাপত্তার বিষয়ে, এমনটাও কিন্তু প্রশ্ন তুলছেন রবীন্দ্রনাথ চ্যাটার্জি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তিনি দাবি করেছেন যে এর জবাব কিন্তু তাকে দিতে হবে, তাকে জানাতে হবে যে কি কারণে লোডশেডিং হলো, এবং সেটা ১৯ মিনিট লোডশেডিং থাকাকালীন কারা ভেতরে ঘোরাফেরা করছিল, তারা কি কাজ করার জন্য ভেতরে ছিল। যদিও এই মুহূর্তে কিন্তু কোনো রকম সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামনে আনা হয়নি বা সামনে আসেনি,
কিন্তু এখন সকলেই অপেক্ষা করে থাকছে যে স্ট্রং রুমের ওখানে যারা ঘোরাফেরা করছিল তারা কি করছিল, বা ওই সময়কার যে ব্ল্যাকআউট থাকাকালীন সময়কার সিসিটিভি ফুটেজ সামনে আনা হোক এবং তারা জানতে চায় যে কেন এরকম ঘটলো, কারাই বা ভেতরে থাকলো। এটা কিন্তু এই মুহূর্তে একটা বড় জিজ্ঞাস্য, এবং এই সমগ্র বিষয় নিয়েই কিন্তু স্ট্রং রুমের নিরাপত্তার বিষয়ে একটা বড়সড় প্রশ্ন চিহ্ন খাড়া করা হয়েছে, বা প্রশ্ন চিহ্ন সামনে উঠে এসেছে। একটা অবহেলার চিত্র কিন্তু সামনে আনা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, যে 19 মিনিট ব্ল্যাকআউট যেটা স্ট্রং রুম, সেখানে যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কোথাও একটা বিঘ্ন ঘটার সম্ভাবনার আশঙ্কা প্রকাশ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। অন্যদিকে পূর্ব বর্ধমানের ইউআইটি বিল্ডিংয়ে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়েও উঠল প্রশ্ন। বিজেপির অভিযোগ, স্ট্রং রুমের ভেতর থেকে কিছু ভাঙার আওয়াজ আসছে এবং ছাদের লোক উঠে পড়ছে। সঞ্জয় দাস বিজেপি প্রার্থী কি বলেছেন শুনব। একটা করে অজুহাত চলছে। নির্বাচন কমিশনের বিষয়টা আমরা দেওয়ার পরেও কোনো প্রতিক্রিয়া আসছে না। প্রতিদিন একটা করে অজুহাত চলছে। কালকে আমাদের যে সিসি ক্যামেরা, যেটা উত্তর বিধানসভার যে সিসি ক্যামেরাটা অ্যালার্ট হয়েছে, সেই সিসি ক্যামেরাটা কালকে হঠাৎ বন্ধ হয়ে গেল, 15-20 মিনিট বন্ধ ছিল। আজকে এখানে এই বিল্ডিংয়ের উপরে থেকে বিকট শব্দ আসছে দুমদাম করে, আর আমার উত্তর বিধানসভার যে ইভিএমগুলো যেই ঘরে রাখা আছে সেই ঘর থেকেই শব্দটা আসছে। তারপরে দেখছি যে ছাদের উপরে 2-4 জন ছাদের উপরে বেয়ে বেয়ে উঠছে। আমি আরও সাহেবকে ফোন করেছিলাম, আরও সাহেব বললো যে সিসি ক্যামেরা লাগাচ্ছে। তাহলে সিসি ক্যামেরা লাগাচ্ছে তো দিনে লাগাক, রাত্রিরে কেন লাগাচ্ছে? রাত 10টার সময়, 9টা সাড়ে 9টার সময় সিসি ক্যামেরা লাগাচ্ছে, এগুলো হচ্ছেটা কি? তো উনি যাই হোক কিছু গোপন করতে চাইছেন। আমি এই বিষয়টা নির্বাচন কমিশনকে কালকেও দিয়েছিলাম, আজকেও দরখাস্ত দেবো, মেল করব। কারণ এইভাবে যা সিস্টেমে আছে, আরও সাহেব এবং টোটাল বর্ধমানের যে প্রশাসনিক, সেই প্রশাসনিকটাকে নির্বাচন কমিশনকে গুরুত্বপূর্ণ করে দেখতে হবে। কারণ এখানের নির্বাচন প্রশাসক ঠিকঠাক কাজ করছেন। আমার সন্দেহজনক হচ্ছে যে এখানে কিছু গড়বড় চলছে। এই দেখুন কিরকম বিকট শব্দ আওয়াজ হচ্ছে, এই যে লোক চাপছে, এগুলো কি হচ্ছে? এই যে লোক চাপছে, এগুলো কি হচ্ছে? এই যে রাত্রিবেলাতে 10টার সময় এই যে লোক চাপছে পাঁচিল টপকে, এইখানে ইভিএমগুলো আছে এই রুমটাতে, এগুলো হচ্ছেটা কি? এগুলো নির্বাচন কমিশনকে আমি মেল করব। তো এই বিষয়গুলো দেখতে হবে। আর আমাদের যে সিসি ক্যামেরার যে টাইমিং চলছে সেটাও গড়বড় চলছে। ফারাক আছে প্রায় 5 মিনিটে, কী কারণটা সেটাও আমাদের জানার দরকার আছে। এইটা টোটালি আমি দেখছি, আমি এখানে 2 দিন ধরেই দেখতে পাচ্ছি। বিশেষ করে উত্তর বিধানসভার যে গ্রাউন্ড এলাকাতে, যেটা যেই বিল্ডিংয়ের মধ্যে আছে ইভিএমটা, সেইখানটাতেই বিশেষ করে হচ্ছে। এই যে আজকে 4-5 জন রাত্রিবেলায় উঠছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।